এখন গুড নাইট বলেই ভিডিওটা শুরু করতে ইচ্ছা করছে, কারণ আজকে 24 তারিখ রাত 12:45 বাজে এবং 25 তারিখের সূচনা। আমরা এখন মুম্বাই এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছি। মুম্বাই টু ডেস্টিনেশনেরই যাওয়ার কথা ছিল আজকের ফ্লাইটটা, বাট ফ্লাইট ক্যান্সেল করে মুম্বাই টু দিল্লি, দিল্লিতে লে ওভার, তারপরে দিল্লি টু ডেস্টিনেশন। তাহলে চলুন আমাদের সাথে চলা যাক একটা নতুন ট্রাভেল ভিডিওতে। নিশ্চয়ই আপনারা মজা পাবেন। অ্যান্ড হ্যাঁ, সব কিছু চাকচিক্যের পিছনেই কিন্তু অনেক কিছু কেরামতি থাকে, সব কিছু অত চাকচিক্য লাগে না, এবং সেটা কেন লাগে না সেটা দেখে নিন একটু ক্লিপিংসগুলো। কোথায় যাচ্ছেন? তুই কি নেক্সট কুলি হওয়ার জন্য এগোচ্ছিস? বিচে ডাল দেতে উবের এসে গেছে। চলো, তো 16.6 হচ্ছে তোর অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষায় তুই ফেল হয়ে গেছিস। এবার ঠিক আছে, ছাড় তো। কথা বলে রাখি, এখানে যে ওয়াশরুমটা আছে এটা খুবই প্রাউডলি এটা মেনশন করছে যে ওদের যে ইউরিনাল সেখানে এটা হচ্ছে ওয়াটারলেস। এবার ব্যাপারটা হচ্ছে বেশি ওয়াটারলেস বানাতে গিয়ে জায়গাটায় প্রচণ্ডই গন্ধ বেরোচ্ছে। এবার এরকম এয়ারপোর্টে এইরকম জিনিসটা খুব একটা মানে সেই স্টেশনের মতো ভাইবটা ঠিক ভালো লাগে না। আর কি করা যাবে, ফ্লাইটে উঠে গেছি, পিছনে এয়ার ইন্ডিয়া লেখা, বাট আমরা আগে যা এয়ার ইন্ডিয়ায় উঠেছিলাম আর এটার মধ্যে অনেক ডিফারেন্স। আমি জানি না খেতে কি দেবে, এন্ড আমার খুব ডাউট আছে মাঝরাতে সিট চেঞ্জ হয়ে গেছে, দেবে না ডিনার দেবে, লেগ স্পেস চেঞ্জ হয়ে গেছে। বাট তুই শুধু খাওয়া নিয়ে ভাব। এই যে নতুন প্লেনগুলো যেগুলো তৈরি করছে, এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ আমার আকাশা এয়ার টাইপের সিটগুলো তৈরি করেছে। এবং আর আগে যে এয়ার ইন্ডিয়া ওর কুশনিং বেশি ছিল, লেগ স্পেস বেশি ছিল। লেগ স্পেস দেখাবো, লেগ স্পেস মানে আমার হাইট হচ্ছে লাস্ট যেটা যারা এই প্লেনে উঠতে পারে। আমি খুবই লম্বা, ও যেটা বলে। তো আমি বলি না, ও নিজেকে ব্র্যাক করে। না না, আমার সঙ্গে কারো হাইট ম্যাচ করে, তো সেটা বলে কার হাইট ম্যাচ করে যায় তোর সাথে। ও আচ্ছা, ও বলবে না, ব্যক্ত করবে না। হ্যাঁ, এই যে এটাকে নিয়েও ঘুরে ঘুরে বেড়ায়। যাই হোক, উঠে গেছি। আসলে এতটাই রাত হয়ে গেছে, আমাদের মাঝরাতে ডিনার দেবে না, ব্রেকফাস্ট গরম গরম পরোটা না, মাইক্রোওয়েভ গরম করে দিল। ওটা যে এখানে একটা রিফ্রেশ ওয়াইপ দিয়েছে, যেটা মিঠাই নিয়ে আমরা ভেজিটেরিয়ান নিয়েছি। এখানে এটা কি আছে বোঝা যাচ্ছে না। পরোটা পনির তো বললো, এটা পনির দেখে লাগছে। পনির তো দেখে লাগছে, আমার তো এটা চাউলি টাইপের কিছু একটা লাগছে হয়তো। কোথায় পনিরটা? কোথায়? কর্ন আছে। তাহলে কি আমি ভুল শুনেছিলাম? তা হতে পারে। তাহলে তুই আমাকে বলে দিলি পনির। আমি ননভেজ ছাড়া খাই না, আমি ননভেজ নিয়েছি। কুলচার চিকেন দিয়েছে, চিকেনটা হেভি দেখতে লাগছে। আমি ওটা নিলেই ভালো হতো। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে পৌঁছালাম ফার্স্ট টাইম। তো আমাদের এখন মোস্টলি ট্রান্সফার করতে হবে। ল্যান্ডিংটা দেখাতে পারিনি কারণ মানে পুরো রাতই, এখন বাজে 4:15। তো আমরা মোটামুটি শুয়ে পড়েছিলাম। তো জাস্ট ল্যান্ডিংটা হয়েছে তখনই ঘুমটা ভাঙলো। তো এবার আমাদের যেটা করতে হবে, ডোমেস্টিক ট্রান্সফার যেটা আছে সামনে দেখাচ্ছে এখানে। তো এই জায়গাটা আমি অনেক ছবিতে দেখেছি, ফার্স্ট টাইম দেখলাম। বাট এখানকার লাইটিংটা একটু মানে ঠিক একটু স্টেশন টাইপের লাইটিংটা হয়ে আছে এখানে।
মানে খুবই বেসিক, মানে এয়ারপোর্টটা বড় বাট সেই ঝাঁচকচকে জিনিস যেটা মুম্বাইয়ে দেখে এলাম সেই জিনিসটা খুব একটা এক্সিস্ট করে না। যাই হোক, আমাদের ট্রান্সফার হয়ে গেছে, খুবই মানে সেই আদিকালের সব কনসেপ্ট করা। এবার আমরা এখন লাউঞ্জ খুঁজছি, কিন্তু লাউঞ্জটা যে এক্স্যাক্টলি কোথায় ওইটা মানে লিফট নিতে হবে লাউঞ্জের জন্য। যতই হোক মাথাটা মানে তো বেড়াতে হচ্ছে, এটা আমাদের তো বসে থাকার কথা ছিল, এখন রাতেই না হয় যেতাম। হ্যাঁ এই তো এখানে না অনেক লোক দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে এটা গরিবের লাউঞ্জ। কাঠবার্গার পাসওয়ার্ড কি আমার ভুলে গেছি। ও মাই গড, এর সবের পাসওয়ার্ড ভুলে কার্ডগুলোকে নষ্ট করে বসে থাকে। একটা পাসওয়ার্ড ভুলেছে বলে ফোন কেনা হলো না, একটা পাসওয়ার্ড ভুলেছে তাই এখন লাউঞ্জ অ্যাক্সেস হবে কিনা বোঝা যাচ্ছে না। না ভাই তুই আগে কর, ইটস ওকে। আমি তো মনে আছে, কারণ আমার তো ডেবিটের থেকে ক্রেডিট কার্ডই বেশি ইউজ হয়। খুঁজছিলাম তো লাউঞ্জ, না মানে এটা আজকে সত্যি কথা বলতে আজকে নেসেসিটি নিয়ে লাউঞ্জটা অ্যাক্সেস করার কথা বলবো। আজকে সত্যি দরকার ছিল, এরকম মাঝরাতে এখন বসে আছি আকাশের দিকে তাকিয়ে, নেসেসিটি নিয়ে দরকার ছিল। মানে অন্য আমি আগে পর্যন্ত যতবার গেছি মানে এরকম হয়েছে আমি জানি প্লেনে আমাকে খেতে দেবে, তার সত্ত্বেও আমি লাউঞ্জে গেছি জাস্ট বিকজ আমার অ্যাক্সেস আছে এবং আমাকে খেতে হবে। ওটাকে ওয়েস্ট করতে হবে, বা ওয়েস্ট করার থেকে বড় কথা মানে ওটাকে ইউটিলাইজ করতে হবে, না হলে আমি লস আজকে সত্যি করছি। দরকার ছিল, এন্ড আজকে এরকম ফার্স্ট টাইম হলো যে দরকার ছিল। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, এতবার মানে আমার আইসিএস এই রোড অ্যাক্সেস এতবার করা হয়েছে, ওর অ্যাক্সেস কার্ডে কেন আটকে দিচ্ছে? অ্যান্ড কার্ড যখন কাস্টমার কেয়ারের সাথে কথা হলো বলছে যে পার এতে প্রত্যেক মান্থে 50,000 করে, না কি বল পার কোয়ার্টারে 50,000 টাকা আমার স্পেন্ডিং রাখতে হবে, এরকম কিছু একটা বলছে। এখন মেসির ফ্যানের ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, কারণ ঠান্ডায় একজন শহীদ হয়ে যাচ্ছে অলমোস্ট। এই বিভৎস ঠান্ডাটা 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে যে কোনো রেঞ্জে ভ্যারি করে। এটা ম্যাগি খাওয়ার এনিওয়ে পারফেক্ট টাইম নয়, সকাল 7:30, কিন্তু এখন ম্যাগডির একটা ভালো অপশান দিচ্ছে যে ব্রেকফাস্ট মিল চালু করেছে, যেটা আমি যতদূর জানি 10টা পর্যন্ত অ্যাপ্রক্স পাওয়া যায়। মানে এটা তো এটার মধ্যে একটা সসেজ বার্গার আছে, ব্ল্যাক কফি, তার সাথে কিছু একটা প্যাটি, এটা কিছু একটা প্যাটি, র্যান্ডম কিছু একটা প্যাটি। এটা ঠিক আমি এখন ব্ল্যাক কফি চাইছি, ক্যাপাচিনো হ্যান ত্যান নয়, এটা নর্মাল কফি, এরপর তুমি চিনি দুধ আলাদা করে দিয়ে দিয়েছে। এয়ারপোর্টে বসে এটা ঠিকঠাক। এইটা আমার একটা মিল, এটা আমি 2টো মিল নিয়েছি, একটা মিল আমার 235 টাকা করে পড়েছে। না আমি এটাই বলছিলাম, মানে ম্যাগডির বাইরে ভেতরে দাম সেম। আমাদের 46-এ পড়েছে, গেট 46-এ পৌঁছে গেছি, বাট এতে টেলিভিশনে কোনো এয়ারলাইন্সের ব্যাপারে কিছু দেখাচ্ছে না। তারপর অনেক জুম করে দেখলাম তলায় লেখা আছে যে হ্যাঁ এই 825 শ্রীনগর, বাট আমাদের এটাই বলার যে মানে ইভেন আসার সময়ও মুম্বাইতে আসার সময়ও আমি চেক ইন করার সময় ওটাই দেখলাম যে এয়ার ইন্ডিয়া কোথাও লেখা নেই, শুধু বড় বড় করে অ্যাডভার্টাইজ। আমার কাছে একটা ইনফরমেশন আছে, পসিবলি শ্রীনগর এয়ারপোর্টে কোনো রকম ভিডিও করা অ্যালাউড না, আমি যতদূর জানি। শ্রীনগরে আমরা দেখেছিলাম 25 ডিগ্রি 26 ডিগ্রি কত কি সব দেখলাম, এখন টেম্পারেচার দেখাচ্ছে 16 ডিগ্রি রাতে, তার মানে ওটা 5-6 ডিগ্রির কাছাকাছি পৌঁছবে, এইটা আমার মনে হচ্ছে। এনিওয়ে উঠি,
এটা পুরনো এয়ার ইন্ডিয়া আছে, তার মানে বেশি ভালো সিট পাওয়া যাবে। সে অ্যাম্বাসাডারের মতো ব্যাপার, যতই বড় সিট দেওয়া গাড়ি বেরাক, অ্যাম্বাসাডারের সিটের সঙ্গে কারো কম্পেয়ার হবে না, ওরকমটাই। আমরা মুম্বাই থেকে দিল্লিতে যে এয়ারবাসটা করে এলাম এয়ার ইন্ডিয়ার A320-তে, আর এখন যেটা করে মানে দিল্লি টু শ্রীনগর যেটা যাচ্ছি A321 নিউ করে, দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স ইন টার্মস অফ লেগ স্পেস, কুশনিং, ইউনিফর্ম অফ দ্য এয়ার হোস্টেস অ্যান্ড অল, সব কিছু। এটা হচ্ছে সেই সাবেকি পুরনো গভর্নমেন্টের এয়ার ইন্ডিয়ার এয়ারবাসগুলো, আর আগেরগুলো গিয়েই লসে চলে ডুবে গেছে। এখন বাজে 10:15 ছাড়ার কথা ছিল, 10:25 এখন 10:25 এখনো বোর্ডিং চলছে। একেবারে শ্রীনগরে নেবে। আচ্ছা, মধ্যে তো মনে হয় না কিছু দেবে না, খেতে দেবে না, কিচ্ছু দেবে না। আমাদের এরকম কিছু একটা বাক্স দিয়েছে, আমি জানতাম কিছু খেতে দেবে না, আমি এটা রেকর্ডে বলেওছি দেবে, কিন্তু কিছু একটা দিয়েছে খেতে। দেখতে শুনতে ভালোই লাগছে বাক্সটা, চেহারাপত্র ভালো। ফ্রুট ইয়োগার্ট, দই খেতে দিয়েছে, ফ্রুট ইয়োগার্ট। আর এটা কি ভেজ কি এটা? দই বলিস না। আচ্ছা, ইয়োগার্ট দই বলা যাবে না, ইংলিশে বলতে হবে। এটা ফ্রুট, কি বাবা? আচ্ছা, ওটা ফ্রুট আছে, ওকে। ও এটা পাউরুটি খেতে দিয়েছে, পাউরুটি এটা খেলে ওটা কি নন ভেজ? দানা সবই ভেজ, আর তার সঙ্গে সস, জলের বোতল। ঠিক আছে, ব্যাস এই দিয়েছে। হ্যাঁ, ভালোই খাবার। শর্ট ট্রিপে আর খেতে দিয়েছে, এই বিশাল ব্যাপার। পাহাড়টা এদিকেই দেখতে পাওয়া যাচ্ছে, সিটটা উল্টো দিকে হয়ে গেছে। আমাদের অলরেডি অ্যারাইভালের জন্য সিট বেল্টের সাইনও দিয়ে দিয়েছে। আমি খানিকটা রেকর্ড করে রাখলাম, এটা চোখে দেখতে অপূর্ব লাগছে। ক্যামেরায় কিছুই সেরকম বোঝা যাচ্ছে না। যতক্ষণ না যত সত্যি কথা বলতে চোখে দেখে মানে সেটাকে ক্যামেরায় রূপান্তরিত করাটা একদমই ক্যামেরা পারে না, চোখ অনেক। আমি কাশ্মীর এতে নেমে গেছি, শ্রীনগর নেমে গেছি আমরা দুজন। অ্যান্ড এখন প্রিপেড ট্যাক্সি থেকে আমরা ইনোভা নিয়ে নিয়েছি, ইনোভা ক্রিস্টা একদম একজন করে নিয়েছে। আর আমাদের 1300 ক্রিস্টা আমরা নিইনি, আমাদেরকে অ্যালোকেট করা হয়েছে, প্রিপেড ট্যাক্সিতে আমাদের 1320 টাকা লাগে। হ্যাঁ, অ্যান্ড প্রথমে আমার এয়ারপোর্টেই মনে হচ্ছিল কেঁপে যাচ্ছিলাম আমি, না এখানকার বেরিয়ে আমি বুঝলাম যথেষ্ট গরম, খুবই অদ্ভুত। কিছু জায়গায় ঠান্ডা, কিছু জায়গায় গরম টেম্পারেচার। এবার এখন গাড়িতে আমরা এসি চালিয়ে বসে আছি, কারণ বুঝতে পারছি না গরম না ঠান্ডা। অ্যাপ্রক্স 25 কিলোমিটার মতো যেতে হবে ওই ইয়ে পর্যন্ত পৌঁছাতে। 25 না 17 কিলোমিটার মনে হয়, 17 না 18 কিলোমিটার দেখলাম। আমাদের এখন ডাল লেকের সামনে দাঁড় করিয়েছে। এখানে ওয়েদারটা খুবই কনফিউজিং, কিছু টাইমে শীত করছে, কিছু টাইমে গরম লাগছে, খুবই ভয়ঙ্কর। কাকা এখানে প্রথমেই প্লাস্টিক দিয়ে খানিক নোংরা করে দিয়েছে। নিবে এইটা মোটামুটি হাউস বোটের লাইন আপ দেখা যাচ্ছে, এর মধ্যেই কোনো একটা আমাদের হবে। সেই তারা এবি রাখ দু ব্যাপার पकड़ के रखो। বাবা কি লড়বড় করছি, তুই যেদিকটায় বসেছিস ওদিকটাই বেশি ডুবে যাচ্ছে কিন্তু, দেখেছিস? চুপ কর চুপ কর। যার রোদ এখানে, কখনো রোদ কখনো আমাদের হাত জলে হাত দিতেও তো এরম লাগছে, বুঝতে পারছি না কেসটা। কেন? জল তো ভালো, ভালো কিনা বুঝতে পারছি না। তুই এটা তো সুইমিং পুল না, এখন ট্রান্সপারেন্ট জল কোথা থেকে পাবি? এই ছায়াটাতে বেশ, এটা বেশ ওপরে ডেকোরেশনগুলোও ভালো। অনেক অনেক হাউস বোটের মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা, ওখানে পদ্ম ফুল ফুটে আছে নাকি? পদ্ম ফুল হয় এখানে।
এটা বেশ সুন্দর লাগছে। জানি না হাউসবোট কতটা সুন্দর লাগবে। হ্যাঁ, কারণ সবাই কেন ওটাকে নিয়ে বলে যে কিছু করা নেই, কেন বলে যায় না, ওটা একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের মধ্যেই ধরা উচিত। ওটা পরে ভেবে দেখছি আমরা। আমি না পড়ি এই করতে গিয়ে। ও কি পুরোটা আমাদের জন্য? বাবা কেমন কার্পিট, গুদি গুদি টাইপের। এটা ডাইনিং রুম। হ্যাঁ ম্যাডাম, যবে থেকে ভূস্বর্গ ভয়ঙ্কর শুনেছেন তবে থেকে ম্যাডাম প্ল্যানচেট করছে। কার কার ভূত যে আনবে ভগবান জানে। আচ্ছা, আরে বাপ রে, ফাইনালি ফ্রেশ হতে পেরেছি। তো এখানে আমাদের খাবার সার্ভ করেছে লাঞ্চের টাইমটা একটু অড হয়ে গেছে, কারণ কোনোটারই টাইম ঠিকঠাক হয়নি কালকে থেকে। এবার লাঞ্চের জায়গাটা দেখাচ্ছি আর লাঞ্চ কি দিয়েছে সেটাও দেখাচ্ছি। তো এইটা হচ্ছে কি আমাদের ডাইনিং টেবিল, বিশাল টেবিল, মানে অলমোস্ট খাটের লেন্থের টেবিল এটা। এই আমাদের লাঞ্চের সেটআপ। এখানে লাঞ্চের টাইমটা খুবই অড হয়ে গেছে একদম, কিন্তু একদম গরম ধুঁয়ো উঠছে। আমরা ইনফর্ম করে দিয়েছিলাম হ্যাঁ যে এখানে এসে খাবো। অ্যান্ড তার সঙ্গে এখানে চিকেনের ঝোলটা দেখে সুন্দরই লাগছে, বেশ খেয়ে দেখতে হবে কেমন। হ্যাঁ, এরকম হচ্ছে ভাত ঠাত মেখে আমি একদম হাত কবজি পর্যন্ত ডুবিয়ে খেতে লেগে গেছি। ব্যাপারটা যে খেতে অসাধারণ হয়েছে, অসাধারণ। আমি জানি না এটা কিভাবে এক্স্যাক্টলি বানিয়েছে, কোনো স্পেশাল মশলা আছে না কি আছে, বাট রেসিপি জেনে নেবো। রেসিপিটা জেনে নেবো আমরা। এবার রেসিপিটা আমি ঠিক মানে হালকা ট্যাঙ্গি, হালকা একটা কিছু একটা ফ্লেভার আছে এরকম টাইপের, তো ভালো খেতে। কিন্তু এখানে একটা জিনিস বলার আছে। প্রথম কথা, আমাদের এই যে ডিশ মানে ডাল আর এদের মানে আপনি যে ডিশ এখানে বলবেন সেই ডিশগুলোর আলাদা আলাদা করে বিলিং হবে। অ্যাজ লাইক আমি এই যে চিকেন নিয়েছি ওটা হাফ চিকেন বা ফুল চিকেন এইভাবে হিসাব হয়। তো হাফ চিকেন 400 টাকা এখানে নিয়েছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা আছি হচ্ছে HB বিউটি স্টার হাউসবোটে, ঠিক আছে? তো এটা 400 টাকার, ভাত 100 বা সামথিং। বাট একটা জিনিস আমি বলে রাখছি, মানে যদি আপনারা একটু মানে নর্মাল খান আর কি কেউ, তো কোয়ান্টিটিটা একটু সমস্যা আছে। তো আপনি ভাববেন অনেক টাকা তো প্রচুর প্রচুর খেতে দেবে, তো জিনিসটা এরকম ঠিক নয়। আর এটা মেনলি বাঙালিদের জন্যই হয় আর কি একটু। হ্যাঁ, মানে আমরা একটু বেশি খাই তো। আর তো ভালো কিছু পেলে আরো এইরকম অ্যাম্বিয়েন্স আরো খাওয়াটা বেড়ে যায়। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আঁধিয়ায় রে, চাহে মেঘা ছায়ে রে, আমরা যা ঠান্ডা পড়তে লেগে গেছে। কুল নাই কিনার নাই,
দরিয়ার পাড়ি কেমন এক্সপিরিয়েন্স কিরকম লাগছে? আমার মনে হচ্ছে চাটা যতই গরম হোক, হ্যাঁ চাটা যতই গরম হোক, হ্যাঁ কিন্তু সেই গরমটা লাভ হচ্ছে না, কারণ এতটাই ঠান্ডা। इतना क्यों ठंड लग रही है मेरे को? नहीं कितना, कोलकाता में भी देखो जी कोलकाता का लोएस्ट टेम्परेचर जैसे, मतलब जो ठंडी हवाएं आ रही है पहाड़ी हाँ हवा भी चल रही है, ये तो बर्फ की वजह से पहाड़ियों में तो गिर रही है। এখন রাত্রির 9:14 বাজে, রাত্রে ডিনার সার্ভ হয়ে গেছে। ডিনার ওরা খুব ফাস্ট সার্ভ করে দিয়েছিল, 9টার সময় টেবিলে ওদের ডিনার সার্ভ করে দিয়েছিল। আমরা 9:15 তক পৌঁছাই, গিয়ে দেখলাম গরম গরম ভাত, রুটি, ডাল, আলু মটরের সবজি, অ্যান্ড যেটা মেন আকর্ষণ ছিল সেটা হচ্ছে মটন কাবাব। ये क्या है भैया? ये वाला ये कबाब है ये मटन का है? जी जी। अरे अच्छा मटन तो ये खाएगा फिर। দারুণ দারুণ, কতটা দারুণ, বিভৎস দারুণ উড়ি বাবা। আর কিছু বলা যাবে না এখন, তাহলে আর কিছু বলা যাচ্ছে না। আজকে 25 তারিখই 10:45 মনে, 10:45 না, 10:45 10:45 টেম্পারেচার মনে হয় এখন বাইরের টেম্পারেচার 7-8 ডিগ্রি মতন। এবার প্রশ্নটা হচ্ছে, ডাল লেকের পাশের মার্কেট, রেস্টুরেন্ট, শপিং এসব ছেড়ে অন্ধকারের মধ্যে মাঝরাতে বসে থাকার সত্যি কি কোনো মানে আছে? এটার উত্তর হলো এক কথায় হ্যাঁ। আমাদের প্রতিদিনের ইঁদুর দৌড় থেকে নিজেদের কিছুটা সরিয়ে নিয়ে প্রকৃতির কথা শোনা, কিছুটা নিস্তব্ধতাকে উপভোগ করা, দূর থেকে ভেসে আসা বাঁশির মৃদু আওয়াজে গা ভাসিয়ে দেওয়া, নিজেদের মনের সঙ্গে বসে কিছু কথা বলা, এই হারিয়ে যাওয়া জিনিসগুলোই একদিনের জন্য যেন ফিরে এসেছিল আমাদের জীবনে। সারা রাত জেগে থাকার ক্লান্তিটা যেন এই নিস্তব্ধতাই কোথাও একটা স্বস্তির প্রলেপ দিয়েছিল। ঘড়ির কাঁটাও যেন সেদিন শান্ত হয়ে গেছিল ডাল লেকের জলের মতো। পরের দিন আমরা হাউসবোট থেকে ফিরে এসেছিলাম হোটেলে, আর ভিজিট করেছিলাম শ্রীনগরের একটা পপুলার ক্যাফে এবং আরও কিছু জায়গায়। তার অভিজ্ঞতা থাকছে পরের পর্বে। শুভরাত্রি। আমি যখন বলবো সামনে ক্রস করে ওর মধ্যে গিয়ে ঢুকবি। স্টার্ট, আরও পিছু। এই যে তোর এই 50টা